যে কিয়ামতের আগে আল্লাহ রসুল কি বলে গেলেন কি হবে। এইটা আমার এই অ্যাক্সিডেন্টের সময় আমি খুব মনোযোগ দিয়া গুরুত্বের সাথে পড়ছি। নওজোয়ান সাথীরা, জওয়ান ভাইরা, আল্লাহর কসম আমি তোমাদের কাছে বলি বাপ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের আগে মানুষের জীবনে অভাব এবং দুর্ভিক্ষ চূড়ান্ত পর্যায়ে আসবে। এটা আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী। এক। দুই নাম্বার, কিয়ামতের আগে মানুষ দাজ্জালের ফিতনায় পড়ে কোটি কোটি মানুষ 40 দিনের মধ্যেই নিজেদের ঈমান হারাইয়া জাহান্নামে হবে। হাদিস, মুসলিম শরীফের হাদিস। দাজ্জালের কথা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সব কিতাবে আছে, সব কিতাব। আল্লাহ রাসূল বলেন 3টি বছর এমন হবে, প্রথম বছর আসমান থেকে 3 ভাগের 1 ভাগ বৃষ্টি হবে না, জমিন থেকে 3 ভাগের 1 ভাগ ফসল হবে না। দ্বিতীয় বছর 2 ভাগ বৃষ্টি হবে না, দ্বিতীয় বছর 2 ভাগ ফসল উঠবে না। তৃতীয় বছর 1 ফোঁটা বৃষ্টি হবে না, 1 ফোঁটা জমিন থেকে ফসল উঠবে না। লা তামতুরুস সামা, আসমান বৃষ্টি বর্ষণ করবে না। ওয়ালা তামবুতুল আরদু, জমিন থেকে ফসল উঠবে না। আল্লাহ রাসূল বলেন এই 3টি বছরের লাগাতার দুর্ভিক্ষে মানুষগুলোর মধ্যে হাহাকার আর দুর্ভিক্ষ পুরি যখন চূড়ান্ত ভাবে শুরু হবে, আপনি কল্পনা করেন 3 বছর লাগতো না। আলুর দাম যেই অবস্থা চলছে, এটা যদি আগামী 6 মাস এই সাইজে থাকে তো এমনি লাগে যাবে। কথা করেন, আর কিছু লাগতো না। আরে কথা বলেন না কেন? শুধু আলুর দামটা কইলাম, আলুর দামে যদি আগামী 60 টাকা কেজি, 50 টাকা কেজি যদি আরো 6 মাস চলে, আমার দেশে এমনি কি লেগে যাবে। আল্লাহ রাসূল বলেন এই 3টা বছর যখন এভাবে লাগাতার দুর্ভিক্ষ হবে, কি পরিমাণ অভাবে পড়বে। কথা বলেন না কেন? কি পরিমাণ? এখন এটা বলেন এইটা হইছে না হবে? হইছে না হবে? এটা কি মুসা নবীর ঘটনা নি কইলাম, না ঈসা আলাইহিস সালামের আমলের ঘটনা কইলাম? এটা আমাদের সামনে মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আমাদের সামনে, আমাদের। এরপরে নবী বলেন যখন এই দুর্ভিক্ষ চূড়ান্ত, ফায়াখরুজুদ দাজ্জাল, তখন দাজ্জাল বের হবে। দাজ্জাল বের হবে। দাজ্জাল কি করবে আয়েশা? আল্লাহ রাসূল বলেন মাহু জিবালুম মিন খুবজিন, তার কাছে রুটির পাহাড় থাকবে, রুটির। ওয়া মাহু লাহমুন, তার কাছে গোশত থাকবে। ওয়া মাহু নাহরুম মিন মাইন, তার সাথে পানির নহর থাকবে। দাজ্জাল বলবে আসমান থেকে বৃষ্টি নামবে। দাজ্জাল বললে জমিন থেকে ফসল উঠবে। দাজ্জাল বললে এরকম খোলা জায়গা থেকে স্বর্ণরৌপ্য উঠবে। দাজ্জাল বললে খাল, দিঘি, নদীর পানি শুকায় যাবে। দাজ্জাল বললে আবার চলতে থাকবে। দাজ্জাল বললে ওই বেটার মরা মা বাপ কবর থেকে উঠে দাজ্জালের পক্ষে সাক্ষী দেবে। দাজ্জাল বললে মরা গরু, ছাগল, ভেড়া, বকরি জিন্দা হইয়া দাঁড়ায় যাবে। দাজ্জাল যেই প্রাণীগুলোর দিকে হাতের ইশারা করবে ওইগুলোর উলানে দুধে পূর্ণ হবে, যেগুলোর দিকে হাত দিয়ে ইশারা করবে না সেগুলো শুকাইয়া কাঠ হইয়া যাবে। আপনি বলেন যে দেশের মানুষ গাছ দেখলে, মাছ দেখলে, লাল শালু দেখলে, মাজার দেখলে, তারপরে দিয়া কাঠ দেখলে, পারে বাঁশ মুড়াতে ফানি পড়ে হুনলে ইমান বেচ চালায়। কথা কর না কেন? শুধু শুনছে যে বাঁশ মুড়াত। আমার কাজের মহিলা কয় আমার বিবিরে, ভাবি শুনছেন নি কিটা কয়, ছাদের উঠবে করোনার ওষুধ ফরে, ছোট্ট ছোট্ট দানা দানা বলে করোনা। আমার বিবি কয় শুনছেন নি কথা, ছাদের উঠবে বলে কর। আমি তো তুমি টোয়াও করোনার ওষুধ ফরে রাখিয়া দাও, করোনা হইলে লাগতে তো পারে। আমি বেকুব পাইছি না আমার, তা আমি বলে তো এটি কইলা কিনতে আবার ধরে করোনার ওষুধ বলে ছোট্ট ছোট্ট এই মানে এরকম দানা দানা বলে করোনার ওষুধ ছাদের। শুনছেন না আপনারা এটা? আরে তো আম গাছের থেকে যে মধু ফুটছে এটা শুনছেন না? আরে এই করোনার সময় তো আমারও তো অনেকে ফোন দিয়ে কইছে যে হুজুর আম গাছের পানি, আম গাছের থেকে সকালবেলা পানি পরে এটি একদম মধুর মতো মিষ্টি। করোনার ওষুধ, করোনার ওষুধ। এই হলো কারবার। সীতাকুণ্ড উর্ফে বলে লোহা ওরে, এ বইতে সৌদি আরবে ঘোড়া ওরে। এরপরে
এরপরে আজকের এই দিন পর্যন্ত পাইছেননি যে আজান দিত কেডা কইছিল প্রথম? আপনি কথা বোঝেন নাই, কে কইছিল প্রথম এটা পাইছেননি এ পর্যন্ত। আমনে এরে জিগান, আমনে ওই হাতে কইছে, আর তারে ওই আরেকতে, তারে আরেকতে, এইভাবে আমনে আদম আলাইহিস সালাম পর্যন্ত যদি যান, আর ইহু জীবনে আমনে আর খুঁজা পাইতেন না, খুঁজা পাইতেন না এটা কেডা কইলো আজানটা দিত। একমাত্র পাওয়া যাবে এটা হাসরের মাঠে, হয়তো যদি তারে বাইর করে পাওয়া যায় তাহলে তারে 3টা মুরাদন কিল লেগে আজান দেওয়া। রাতের 10টা 11টায় কেন আজান দেওয়াইলি? কথা বলেন না, কি লেগে আজান দেওয়াইলি? আজান দিতে কইছে বলে। এরপরে চা, আমার পাশের বাসার ভাড়াটিয়া আমার বিবিরে কইছে, ভাবি আমিও চা খাইছি, ভাবি আমরা ঘরে হেবাটাও খাইছি। কয় তো আমার বিবি কইছে, তো ভাবি আমারে কইলেন না, আমার কয় এনো যে হুজুর থায় আপনার ঘরে, কইলে আবার কি কয়, এই ডরে কইছি রা, বালাই করছে ডরে। আপনি বলেন কথাইগুলো বলেন নাউজুবিল্লাহ। আমার বলার উদ্দেশ্য বাপ খামখেয়ালি কথা না, মানে বলার উদ্দেশ্য নেই, সামান্য কিছু বললে আমরা কি হয়ে যাই? ঈমান হারা হয়ে যাই। আর এই যে কইলাম দাজ্জালের এগুলো দেখানোর পর ঈমান টিকাইয়া রাখা কি পরিমাণ কষ্ট হবে? কথা বলেন না কেন? 3 বছরের ক্ষুধার্ত, আবার এই সমস্ত ভেলকিগুলো দেখাইতেছে। এই অবস্থায় দাজ্জাল তার অনুসারী, হাদিসের মধ্যে আছে দাজ্জালের সাথে নিয়মিত 3 শ্রেণী থাকবে। তার অনুসারী 24 ঘন্টা তার সাথে থাকবে। কয় শ্রেণীর লোক? 1 নাম্বার 70,000 ইহুদি, কয় হাজার? 2 নাম্বার অগণিত শায়াতিন, শয়তান। 3 নাম্বার আন-নিসা, অগণিত নারী। হাদিস আউয়ালু মান ইয়াতবাউহু আন-নিসা। আল্লাহ রাসূল বলে দাজ্জালকে সর্বপ্রথম অনুসরণ করবে মহিলারা। এই জন্য যত ভণ্ডামি মহিলাদের কি দিয়া জমে বেশি, ঠিক কিনা বলেন না? যত ভণ্ডামি, যেখানে যত ভণ্ডামি সবখানে জমে বেশি কারে দিয়া? মহিলা। হ্যাঁ, এই জন্য এই কারবার দেখলে তো মহিলারা জামাইরে বাজারে থুইয়ে যায়, কেবল এবারটা বাজারে তাই দেখবো ওটার বউ নাই। হ্যাঁ, আইসা দেখবে নাই, গেছে গা দাজ্জালের সাথে চলে গেছে। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আমার বাপ তাইলে এই অবস্থায় 3 বছরের ক্ষুধার্ত। এবার আপনারা একটু কল্পনা করেন, এই বায়েকওয়ালারা, আপনারা একটু ভাবেন, শুধু 3 বছর লাগবে না, আমরা শুধু এতটুকু ভাবি যে আজ 15 দিন আমরা যারা এখানে বসা, আমাদের এই বায়েক গ্রামের মানুষগুলোর কথাই ভাবেন যে 15 দিন ঘরে 1 ফোঁটা খাদ্য নাই, খাবার নাই, পানি নাই, কোনো কিছু আহার নাই। বিবি কাঁদতেছে, বাচ্চাগুলো কাঁদতেছে, আমি নিজেও বুকা। এই অবস্থায় যদি শুনি যে ওই বায়েক রাস্তার মাথায় অথবা কুটির রাস্তা মাথায় বা কসবা বাজারের মধ্যে ট্রাকে করে রুটি দিতেছে, ট্রাকে করে পানির বোতল দিতেছে, ট্রাকে করে গোশত দিতেছে, কি পরিমাণ মানুষ দৌড়বে? কথা বলেন না কেন? এই বলেন না কেন? কি পরিমাণ মানুষ দৌড়বে? শতকরা 1-2 জন। তখন আমার মতো মৌলবী, ওনাদের মতো মৌলবী 2-4 জন যদি বলে দাঁড়াইয়া, ও গ্রামবাসী, এটা দাজ্জাল, ওদের খাবার নিও না, ওদের পানি নিও না, ওদের গোশত নিও না, তখন এই মানুষগুলো বলবে, হুজুর আজ 15 দিন ঘরে চুলা নাই, আগুন জ্বলে না, পানি নাই, খাদ্য নাই, বিবি বাচ্চা নিয়ে দুনিয়াই তো চলে না, আখিরাত দিয়া কিটা করমু? আমনের আখিরাত লইয়া আমনে থাকেন, আমার পেট বাঁচান দরকার। কথা বলেন না কেন? আজকে হাজারো লাখো মানুষ সুদের ব্যবসা করে, এই যুক্তি দেখাইয়া পেট চলে না। কথা বলেন না কেন? কিস্তিতে সুদের টাকা লয়, শুধু এই যুক্তিতে পেট চলে না। লোনে কোটি টাকা নিয়ে ব্যবসা করে, এই যুক্তিতে, নাইলে বড় লোক হওয়া যাবে না। তোরে বড় লোক হইতেই হবে মুসলমান। কে বলছে তোরে? তাইলে আপনি বলেন, আজকে অগণিত মানুষ পরিষ্কার হারাম বুঝার পরও গুনাহের মধ্যে লিপ্ত কিনা বলেন?
বলেন না, সারাটা দিন কর্মে ব্যস্ত, নামাজের সময় মিলে না, নামাজের সময় মিলে না, আল্লাহকে ডাকার সময় মিলে না, একবার সুবহানাল্লাহ পড়ার সময় নাই, একবার আলহামদুলিল্লাহ পড়ার সময় নাই, অথচ বাজে কথা বলার মতো অবসরের অভাব নাই, বহু সময় তার হাতে। তাইলে আমার বাপ, এই জন্য এই কথাটাকে মিলাইয়া আমি নওজোয়ান সাথীরা, আমার এই মজমায় আমি গত বছরও দেখছি অনেক জওয়ান সাথী বসছে, আজকেও মাশাআল্লাহ নওজোয়ান। আল্লাহর দোহাই বাপ, আমি তোমাদের, তোমরা আমার, কসম খোদার, আমার জিন্দিগির সাধনা এটা, আমার জীবনের সাধনা এটা, আমি নওজোয়ানদের পিছনেই আমার মেহনত, আমার এই পুরা ওয়াজের জিন্দিগির মেহনতটাই আমার নওজোয়ান সাথীদের জন্য। আমি চাই আমার বাপ, এই ছেলেগুলো আমাদের, এরা যদি হারায়া যায় তা আমরা ইসলামের জন্য, দ্বীনের জন্য কাদেরকে নিয়ে আগাবো বলেন? হিন্দুর পুত্রে নিয়া, কাফের বেঈমানের ছেলেকে নিয়া, তাহলে এরা আমাদের ভাই কিনা বলেন না? কথা বলেন না কেন? এরা আমার কিনা বলেন না? আজকে বেঈমানরা আমার ভাইকে নিয়ে যাচ্ছে, আজকে টেলিভিশন নর্তকীরা আমার ভাই বোনকে নিয়ে যাচ্ছে, আজকে মোবাইল আর ফেসবুক আমার সন্তানকে নিয়ে যাচ্ছে। এই সময়ে ব্যথা হওয়া উচিত, কলিজার মধ্যে বেদনা অনুভব করা উচিত। ওদেরকে গাইলেলে হবে না, শুধু ওদেরকে ভালোবাসা দিয়ে আগাইতে হবে, পজিটিভ বলতে হবে, পজিটিভ ইতিবাচক বলতে হবে, হ্যাঁ বোধক কথা বলতে হবে। ওদেরকে নিরুৎসাহিত করলে চলবে না, এদের ঈমান বাঁচাইতে হবে, এদের আখিরাত বাঁচাইতে হবে, এদের জীবন বাঁচাইতে হবে। আমার নওজোয়ান সাথী, আল্লাহর দোহাই, তোমার বাপ কিছুদিনের মধ্যে থাকবে না, তোমার দাদা মরে যাবে, তোমার মা বাপ মরে যাবে, কিন্তু আগামীর পৃথিবী হায়াত থাকলে তোমাকে সামনে হায়াত আগাইতে হবে। আর ওই সময় তোমার সামনে দাজ্জাল আসবে, তখন তুমি বুঝবা তোমার বিবি বাচ্চা নিয়ে ঈমান রক্ষা করা কি পরিমাণ কঠিন। আজ যদি তুমি নামাজে অভ্যস্ত না হও, আজ যদি তুমি সেজদায় অভ্যস্ত না হও, আজ যদি তুমি আল্লাহ না চিনো, আজ যদি তুমি আখিরাত না চিনো, আল্লাহর কসম ভাত খাইতে পারবা ঠিক, কিন্তু হাইওয়ান জানোয়ারের মতো, কাফের আর বেঈমানের মতো হবে। ঈমান টিকানো কষ্টকর হয়ে যাবে, ঈমান থাকবে না, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। সারা পৃথিবী হাদিস, আল্লাহ রাসূল বলছে, মুসলিম শরীফের হাদিস, দাজ্জালের চুল হবে যুবক এবং কোকড়ানো, শাতাতুন শাতাতুন, ইন্নাহু শাবুন কাতাতুন, শাতাতুন না কাতাতুন, কাফ তা তা। এই আল্লাহ রাসূল বলে দাজ্জালের চুল হবে খাড়া খাড়া, কোকড়ানো। আজকে লাখ লাখ মুসলমানের যুবক এই খাড়া খাড়া কোকড়ানো চুল, এটা দাজ্জালের চুল, দাজ্জালের চুল, দাজ্জালের চুল। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, কাবার মালিকের কসম, মুহাম্মদ আরবির মালিকের কসম, এটা দাজ্জালের চুল। নওজোয়ান কেন এরকম করছে জানেন? কারণ হইল দাজ্জাল যখন এলোমেলো কোকড়ানো চুল নিয়ে যখন আবির্ভাব হবে, প্রকাশ পাবে, তখন হঠাৎ করে কেউ যদি বলে তারে মানুষের মতো লাগেনি, সাহসে তার চুল্লিকে রূপ, বুঝেন নাই কথাটা? এইটা আর কেউ কইতে পারতো না, কইলেই কইব মা এটা তো ঠিকই আছে, এরকম তো এই মডেলের চুল তো চলতেই আছে। কথা বুঝছেন? মেইন কারণ এইটা, মানে দাজ্জালের আকৃতিকে, দাজ্জালের বিকট চেহারাকে ইহুদি এবং খ্রিস্টানরা আমাদের মধ্যে জনপ্রিয় করে দিবে আগের থেকেই, যাতে করে আর দাজ্জালকে দেখে কি মনে না হয়, আলগা মনে না। এই কারণে আজকে সমস্ত সেলুনের মধ্যে এই চুলের উপরে মেহনত। চুল কাটাইতে 200 টাকা লাগে, চুল কাটাইতে কে লিগে 200 টাকা লাগবে? আমার কথা, চুল কাটাইতে কেন 1 ঘন্টা লাগবে? কথা বলেন কেন? ওই যে দাজ্জালের জন্য। বলেন নাউজুবিল্লাহ। আমার বাপ, তাইলে এবার আসেন এই আয়াতের এইটুকু দ্বারা আপনি কি বুঝলেন? রাহবার বিহীন, হাদি বিহীন, পথ প্রদর্শক বিহীন, দিক নির্দেশনা দানকারী বিহীন কেউ থাকা উচিত না, ঠিক কিনা বলেন? তার মানে এটা বুঝানো উলামায়ে কেরামের নেগরানি, আল্লাহওয়ালা বুজুর্গদের সাহচর্য ব্যতীত একটা মুসলমানও থাকা উচিত না। তাইলে বিপদ হবে, তাইলে কি হবে বলেন না? বরবাদ হবে, ক্ষতি হবে, ঈমানের ক্ষতি হবে, আখিরাতের ক্ষতি। মানুষ নিজে নিজে ইবাদতের হিম্মত পায় না, মানুষ কোন আল্লাহওয়ালার সুহবতে, কোন হক্কানি রব্বানি আলেমের সাহচর্যে মানুষের ভিতরে ইবাদত আমলের জজবা তৈরি হয়। কথা বুঝছেন কিনা? আলো দেখেই আলো পাওয়া যায়, অন্ধকারে অন্ধকারই পাওয়া যায়। গোবর থেকে দুর্গন্ধ ছড়ায়,
গোলাপ ফুল থেকে সুগ্রাণী ছড়ায়। নেশাখোর আর মদখোর, জিনাখোর আর বেবিচারী এই যুবকের পাশে চললে তোমার সে নেশা আর মদ, জিনা আর বেবিচার, অশ্লীলতা আর উলঙ্গ ছবি ছাড়া আর কিছু তোমার সে দিবে না। আরে আমার সাথে থাকো তুমি, আমার মৌলবীর সাথে থাকো তুমি, সে তোমার নামাজ দেখাবে, নামাজ দেখাবে, আখিরাত দেখাবে, আখিরাত দেখাবে, আখিরাত চিনাবে। ওলামায়ে কেরামের সাথে থাকো তুমি, নেক মানুষের সাথে থাকো তুমি। আজকে যুবক এই ছেলেরাই একজন আরেকজনকে শেষ করে দিতেছে। এক মহিলা আরেক মহিলারে বরবাদ, এই বেপর্দা মহিলা ছিল না, তারে আরেকটা মহিলা বানায় দিছে। এই ছেলেটা ভালো ঘরের ছেলে ছিল, আজকে ছেলেটা মাতালের মতো, পাগলের মতো ঘুরে, পাগলের মতো। এটা তারে আরেক যুবক বন্ধু তারে শেষ করে দিছে। ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু সাংঘাতিক, বন্ধু সাংঘাতিক। বন্ধু বরবাদও করে, বন্ধু আবার কি করে, উপকারও। এই জন্য আমার নওজোয়ান ভাইরা, সবার কাছে অনুরোধ, কোন অশ্লীল খারাপ চরিত্রের কারো সাথে বন্ধু মিশো না। সারা জীবন আমরা এটা শুনছি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এটা কি আজকের কথা? এটা শুধু আমাদের ধর্মের কথা? পৃথিবীর সব ধর্মের, সব মতবাদের, সব চেতনার কথাই না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এবার আসেন, فأخذناهم بالبأساء والضراء। আপনাদেরকে আগে একটা কথা বলি, এই যে এখন যে আমগো করোনার মূল হইলো জ্বর, সর্দি, কাশি, তাই না? করোনার মূল হইলো কি? করোনার রোগটা কিটা হয়, মানে জ্বর, সর্দি, কাশি হয়। এই তো লক্ষণ স্বাভাবিক। আচ্ছা, তো জ্বর, সর্দি, কাশি পৃথিবীতে তৈরি হয়েছে আজকে কত বছর হয়? বুঝছেন নি আপনি কথাটা? মানে আজ 15-20 বছর ধরে নি জ্বর, এর আগে জ্বর হয়েছিল না? আল্লাহ বলেন ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররা, অভাব অনটন, দুঃখ দুর্দশা, রোগ শোক, পেরেশানি অস্থিরতা, যেরকম ভাবে আমি আল্লাহ প্রত্যেক যুগে রাহবার, রসুল, হাদি, পথ প্রদর্শক পাঠিয়েছি, ওই রকম ভাবে প্রত্যেক যুগে প্রত্যেক মানুষের উপরে এই পেরেশানি, অস্থিরতা, রোগ শোক, বিপদ, দুঃখ, যন্ত্রণা সর্বযুগে আক্রান্ত হয়েছে। তাহলে রোগ শোক কোন দিন থেকে? কথা বলেন না? একেবারে আদম আলাইহিস সালাম থেকে। কোন আমল থেকে বলেন না? অসুখ বিসুখ কোন আমল থেকে? দুঃখ পেরেশানি কোন আমল থেকে? হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে মক্কা থেকে হিজরত করে কই গেছে? এই যাওয়ার পরে মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় গেছে, তারার প্রথম রাউন্ডে, মানে প্রথমেই সবগুলারে পাইকারি ভাবে জ্বরে ধরছে। হ্যাঁ, আকসার সাহাবীর কি হয়েছে? জ্বর হয়েছে মক্কায়, আরে মদিনায় গিয়া। তো এক মহিলাকে আল্লাহ রাসূল সবার খোঁজ খবর নিছে। তো এক মহিলা সাহাবী, ওনারে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে যে কি অবস্থা শরীরের, মানে তোমার অবস্থা কেমন? ওই মহিলা জ্বরের ঘোরে, জ্বরের তাড়নায় কইতেছে জ্বরের উপরে গজব পড়ুক। জ্বরের উপরে কি পড়ুক? জ্বরে পড়ুক। ইয়া রাসূলুল্লাহ, জ্বর আমার শরীরটাকে ফুরে লাইতে আছে। ওই উনি বলছেন, এই মহিলা সাহাবী, হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বললেন সাথে সাথে, লা তাসুব্বিল হুম্মা, হে সাহাবী, তাকে বললেন জ্বরকে গালি দিও না। জ্বরকে কি দিও না? গালি দিও। কেন না? আল্লাহর নবী বলেন জ্বর মানুষের, মুমিনের গুনাহ এভাবে মুছে দেয়, এভাবে মিটিয়ে দেয়, কামারের দোকানে লোহার আগুনের চুল্লির মধ্যে ঝংকারওয়ালা লোহাকে যেরকম আগুন দ্বারা একদম ধুয়ে মুছে সাফ করে দেয়, জ্বর এভাবে মুমিনের দেহ থেকে, জীবন থেকে গুনাহ এভাবে মুছে দেয়। আল্লাহ রাসূল এই কথা শুনছে নবীজির আরেক সাহাবী হযরত উবাই ইবনে কাব, সাইয়্যিদুল কুররা, সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন যিনি, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। হাদিসের মধ্যে আছে উনি জ্বরের এই ফজিলত শুননা, জ্বরের ফজিলত না এটা, কথা বল না, জ্বর কি করে দেয়? গুনাহ সাফ করে দেয়। 4 ব্যক্তি নতুন করে জীবন শুরু করে। কয় ব্যক্তি?
অমুসলিম যখন মুসলমান হয় পিছন সব সাফ, কাফের যখন কি আনে মাফ, পিছনটা কি নতুন খাতা। হাজী সাহেব যখন হজ করে 9 জিলহজ আরাফাতের ময়দান যখন শেষ হয়, সন্ধ্যা হয়, সাফ নতুন খাতা। নামাজি এবং মুসল্লি যখন প্রতি এক সপ্তাহের নামাজ শেষ করিয়া জুমার নামাজ পড়ে সপ্তাহ শেষে, পিছনের এক সপ্তাহ সাফ নতুন খাতা, সাপ্তাহিক খাতা। আর অসুস্থ ব্যক্তি মুমিন যখন সুস্থ হয় পিছনেরটা সাফ। হাদিস, এগুলো আমার ঠ্যাং ভাঙ্গার সময় পড়া। ওই যে আমার যে অসুস্থ ছিলাম, এই জন্য আমি অসুস্থতার উপর অনেক বই পড়ছি। আচ্ছা যাক, তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ফজিলত বললেন জ্বরের, ওই সাহাবী উবাই ইবনে কাব আল্লাহর কাছে 2 হাত তুলে বললেন, আল্লাহ আমার যেন মৃত্যু পর্যন্ত জ্বর থাকে। সাহাবীরা নেকি কি পরিমাণ চাইতেন, সুবহানাল্লাহ। কিন্তু মজার কথা হলো উনি দোয়া চাইছে আল্লাহর কাছে, আল্লাহ আমার যেন মৃত্যু পর্যন্ত জ্বর থাকে, তবে জ্বরের কারণে যেন নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ কোনো ইবাদতে বাধাগ্রস্ত না হয়। মজার দোয়া চাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী এই দোয়া করাতে আল্লাহ এই দোয়া হুবহু কবুল করছে। হাদিসে আছে মৃত্যু পর্যন্ত উনার গায়ে যদি কেউ হাত দিত বুঝতো উনার গায়ে জ্বর, কিন্তু নামাজ, রোজা, যুদ্ধ, জিহাদ, আল্লাহর জিকির, তেলাওয়াত কোনো কিছু বন্ধ থাকতো না। সুবহানাল্লাহ। তাইলে কি ব্যাপার, কি বুঝাইলাম? অসুস্থতা, বিমারি, পেরেশানি, দুঃখ, সুখ, রোগ, এটা কোন দিন থেকে? আবার বলেন না, কোন দিন থেকে? এইবার আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়াতাদাররাউন। আজকে ছেলেগুলোকে আপনারা লাওয়ারিশ ছেড়ে দিয়েছেন, লাওয়ারিশ, লাওয়ারিশ, লাওয়ারিশ। আমাদের জীবন আলহামদুলিল্লাহ বাবা মা এক মুহূর্তের জন্য আলগা রাখে নাই, আলগা রাখে। কর্মজীবনেও আলহামদুলিল্লাহ, আজকের এই সময় পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনদিন মুরব্বির, আল্লাহ ওয়ালার, শাইখের, কোন বুজুর্গের নিসবত ছাড়া, নির্দেশনা ছাড়া জিন্দেগি এখনো চালাই নাই। আশা করছি ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত চালাবো না ইনশাআল্লাহ। কথা বুঝছেন? আজকে সবাই আলগা আলগা ঘরের মধ্যে বেড়া ইয়া হইয়া লাইছে, বউয়ে টেলিভিশন চাইতে আছে, ফুতে রাইতের 1টা বাজে আইছে, জিয়ে হে কোনার রুমে কথা কইতে আছে, কারোর সাথে কারো কোনো সম্পর্ক নেই। না, মানামানি কিতা, আবার মানামানি কিতো থাকবে? আরে মানার জন্য তারে তো শিখাইতে হবে। কথা বলেন না কেন? যে সন্তান বড় হইয়া দেখলো, বুঝ হইবার পরে দেখলো তার বাপে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা বিড়ি খায়, এতে এই বাপের কিতা মানতো? কথা কয় না কেন? যে ছেলে আইসা দেখলো তার বাপে কথায় কথায় গাইলায়, গালি ছাড়া কোনো কথা কয় না, তারে কিতা মানতো? তুই বেটারে কি মানবো? বেটা তুই তো কথায় গালি দেস। কথা বলেন না কেন? যেই বাপে কথায় কথায় মিথ্যা কথা কয়, মিথ্যা কথা কয়, তা তারা কি মানবো? সন্তান তারে কি মানবে? যেই মেয়েটা দেখলো তার মা সপ্তাহে 3 বার মার্কেটে যায়, এই মেয়ে তার মা থেকে কি শিখবো? কথা বলেন না কেন? পাউডার সুনু ছাড়া আর কিটা শিখবো? ফেয়ার এন্ড লাভলি আর ক্রিম ছাড়া শিখবোটা কি? মেকআপ বক্স ছাড়া শিখবোটা কি? কথা বলেন না কেন? শিখবেটা কি? আমার তো এই কথা স্পষ্ট মনে আছে, আল্লাহর কসমে কোরআন সাক্ষী রেখে বলতে পারি, আমি হযরত বেলালের ঘটনা, আল্লাহর রাসূলের জীবনী, কারবালার ঘটনা, হাসান হুসাইনের ঘটনা, তারপরে বেলালের আজানের ঘটনা আমার একেবারে স্পষ্ট মনে আছে। এগুলো আমি আমার মার কাছে কোলে বসে বসে শুনছি। এ তো আমার মা শিখাইছে আমারে। ওঠো 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 বিল্লাল, ওঠো মিনারায়, হ্যাঁ, এই গজলটা আমার মা আমারে শিখাইছে। আমার প্রাইমারি স্কুলে আমি এই গজল শুনাইছি, আমার এটা মনে হয়, এতটুকু আমার যেখানে আসে। তাইলে মা সন্তানকে তদারকি করে, বাবা সন্তানকে কি করে? তদারকি করে। এটা জিম্মাদারি, এটা জিম্মাদারি। আজকে আপনাদের কাছে এটা গুরুত্ব দিলাম। বাপ, আমাদের সমাজ, আমরা আজকের এই প্রজন্মকে একটু বুঝান। আল্লাহর কসম বাপ, আজকে 3 মাস
3.5 মাসের কাছাকাছি আমি কুরবানির ঈদের 4 দিন আগে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে আমি আমার ব্যথা পাইছি। আমার ডান পায়ের হাঁটুর নিচের মোটা হাড্ডিটা ভেঙে গেছে। আমি টানা 2 মাস বিছানায় ছিলাম। একবারে অজু, ইস্তেঞ্জা, টয়লেট, বাথরুম, খানা, খাদ্য, নামাজ সব বিছনাতেই করতে হয়েছে। একটা পাওটা করে 2 ইঞ্চি নাড়াইতেও পারি নাই। কিন্তু ওই 2 মাস আমি ব্যক্তিগতভাবে অনেকগুলো কিতাব পড়ছি নিরিবিলি, যেহেতু আমি চুপচাপ বইয়াছিলাম। আজাইরা কথা বুঝেন নাই? তখন আমি বারবার যে জিনিসটা, নওজোয়ান, তোমার বাপ কামাই করলে তোমার এমবির পয়সা হয়, তোমার ভাই কামাই করলে তোমার মোবাইলের এমবির পয়সা হয়। আহা, তুমি যেটা ভাবছিলা, আল্লাহ কোরআনে বলছে, ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। আমি বহু জনপদবাসীকে নিরাপদ রাখি, নিশ্চিন্ত রাখি। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, সব দিক থেকে পর্যাপ্ত রিজিক দেই। কিন্তু ফাকাফারাত বিআনউমিল্লাহ, আমার নিয়ামতের নাশুকরি যখন করে ফেলে, ফাআযাকাহা আল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফ, আমার নিয়ামতের নাশুকরি যখন চূড়ান্ত হয়ে যায়, আমি তখন ক্ষুধা এবং ভয় ভীতির আতঙ্ক দিয়ে তাদেরকে ঢেকে দেই। লিবাসাল জু'i ওয়াল খাউফ, জু অর্থ কি? খাউফ অর্থ কি? আল্লাহ বলেন বিমা কানু ইয়াসনাউন, কেন করি? তোমাদের কৃতকর্মের কারণে, কৃতকর্মের কারণে। নওজোয়ান, আল্লাহ বলেন ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক, আল্লাহ বলেন আমি আল্লাহ প্রত্যেক জাতির কাছে প্রত্যেক যুগে যুগে রসূল, নবী প্রেরণ করেছি। কি প্রেরণ করেছে? নবী, রসূল। কি প্রেরণ করেছে বলেন? আল্লাহ বলেন প্রত্যেক যুগে আমি আল্লাহ নবী, রসূল প্রত্যেক জাতি গোষ্ঠীর কাছে প্রেরণ করেছি। পৃথিবীতে এমন কোন উম্মত, এমন কোন জাতি গোষ্ঠী অতিবাহিত হয় নাই যাদের জন্য আল্লাহর পথের পথ প্রদর্শক, আখিরাতের পথ প্রদর্শক যাদের কাছে আসে নাই, এমন কোন জাতি পৃথিবীতে অতিবাহিত হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। সুবহানাল্লাহ। তাইলে পথ প্রদর্শক বিহীন আল্লাহর কথা মনে করায় দেওয়া, আখিরাতের কথা মনে করায় দেওয়া, পরকালের কথা মনে করায় দেওয়া, জান্নাতের কথা বলে দেওয়া, জাহান্নামের ভয় দেখায় দেওয়া, আল্লাহর ইবাদতের কথা বলে দেওয়া, এইটা বলার জন্য পৃথিবীতে কোন যুগে আল্লাহ পাক পথ প্রদর্শক হিসাবে খালি রাখে নাই। কথা বুঝছেন নি আপনি? আল্লাহ আরেক আয়াতে বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, আমি প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। আনি ইবুদুল্লাহ, এই কথার উপরে যে তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। আল্লাহ ভিন্ন যা তা তাগুত, এগুলোকে বর্জন করো। তাইলে সমস্ত মানুষের জন্য যুগে যুগে আল্লাহ কি পাঠিয়েছেন? নবী এবং রাসূল। আমাদের নবী আখিরি নবী, ঠিক কিনা? আখিরি নবীর পরে আর কি আসবে না। তাইলে বোঝা গেল আমগর লেগে কে আসবে? আল্লাহ তো বললেন প্রত্যেক জাতি গোষ্ঠীর জন্য আমি রাসূল এবং নবী পাঠিয়েছি, তো আমগর লেগে যাইলো না? এই জন্য আল্লাহ কোরআনের আরেক আয়াতে আগেই বলে নিছে ওয়ালি কুল্লি কওমিন হাদ, হাদিন, হাদি, হাদি পথ প্রদর্শক। আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্য আমি পথ প্রদর্শক বানাইছি। অর্থাৎ পথ প্রদর্শক নবীও হইতে পারে, পথ প্রদর্শক আমার অনুমতিতে রাসূলও হইতে পারে, পথ প্রদর্শক আমার অনুমতিতে সাহাবীও হইতে পারে, পথ প্রদর্শক আমার অনুমতিতে তাবিঈনও হইতে পারে, তবে তাবিঈনও হইতে পারে, আইম্মারা হইতে পারে, মুহাদ্দিসিন হইতে পারে, মুফাসসিরিন হইতে পারে, মুফতিয়ানে কেরাম হইতে পারে, উলামায়ে কেরাম হইতে পারে, আউলিয়ায়ে কেরাম হইতে পারে, সালেহীন হইতে পারে, বুজুর্গানে দ্বীন হইতে পারে। কথা বুঝছেন কিনা বল? পথ প্রদর্শক আমি কি করছি? রাখছি। কোন যুগে পথ প্রদর্শক বিহীন
ছিল না। আপনি একটা জিনিস দেখেন, সহজে বুঝবেন আল্লাহর নিজামটা, পথ প্রদর্শকের গুরুত্ব, রাহবার হাদি কতটা দরকার এক মানুষের জীবনে। মানুষ যেন একাকী না থাকে, খুদ পছন্দি যেটারে বলে, অর্থাৎ নিজের খেয়াল মতো মানুষ যেন নিজের মর্জি মতো না চলে। এটাকে বলা হয় কি? নফসের গোলামি, নিজের গোলামি, শাহওয়াতের গোলামি, প্রবৃত্তির কি গোলামি। মানুষ যখন কারো বাঁধন থেকে নিজেকে আলাদা করে নেয়, নিজে নিজে চলে, তখন তার সঙ্গী হয় ইবলিস। তখন তার সঙ্গী হয় কি? ইবলিস। নফস মানুষকে একাকী চললে কুমন্ত্রণা দেয়। ইন্নান নফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয়ই আল্লাহ বলেন নফস শুধু কেবল গুনার দিকে আহ্বান করে। শয়তান সারাক্ষণ মানুষকে কিসের দিকে? গুনার দিকে। কিসের দিকে বলেন না? ওমান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেন আমার জিকির থেকে যে, আমার স্মরণ থেকে যে বিমুখ হয়, তো আমি তার জীবন সংকীর্ণ করে দেই। আল্লাহ আরেক আয়াতে বলেন যে ব্যক্তি আমার থেকে আলাদা হয়, আমার ওমান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান, আমার জিকির থেকে যে বিচ্ছিন্ন হয়, আমি একটা শয়তানকে তার সঙ্গী বানায় দেই। ফাহুয়া লাহু কারিন, সে তখন তার সঙ্গী হয়ে যায়। নাউজুবিল্লাহ। তাইলে নিজ মতে চলা, তাইলে সে নফসের গোলাম। নিজ মতে চলা, সে শয়তানের গোলাম। কার গোলাম বলেন না? আর আল্লাহ বলেন আমি মানুষকে একাকী ছাড়ি নাই, পথ প্রদর্শক প্রত্যেক জামানায় মানুষের জন্য রাখছি। কি রাখছি বলেন? হাদি। হাদি কি রাখছে বলেন না? সবাই বলেন হাদি। এখন দেখেন পথ প্রদর্শকের কি পরিমাণ গুরুত্ব। আপনি বলেন এই পৃথিবীতে প্রথম মানুষের অস্তিত্ব শুরু হয়েছে কার মাধ্যমে? কার মাধ্যমে? ওনার নাম কোন? আদম আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালাম। তাইলে আল্লাহ তাআলা প্রথম মানুষকেই প্রথম পথ প্রদর্শক বানাইছে। তার মানে আল্লাহ যেন এটা বলতে চাইলেন সামনে মানুষ আবাদ হোক, হইব, কিন্তু আগের থেকেই প্রথমেই আমি রাহবার রেডি রাখছি। হাদি আগে কি রাখলাম? এখনো কি শুরু হয় নাই? কথা বলেন না। মানুষের আবাদ হয় নাই, তার আগেই কে রেডি? আদম রেডি। আদম রেডি, হাদি আগে রেডি থাকে, পথ প্রদর্শক প্রস্তুত থাকে। এজন্য আল্লাহ তাআলা জমিনে প্রথম মানুষের অস্তিত্ব করেছেন কিসের মাধ্যমে? হাদির মাধ্যমে, নবীর মাধ্যমে। তার মানে বোঝা গেল নবীর স্পর্শবিহীন, পথ প্রদর্শকের নির্দেশনাবিহীন কোন মানুষ যেন একদিনও থাকতে না পারে। এজন্য আল্লাহ তাআলা প্রথম মানুষ কি বানাইছেন? হাদি বানাইছেন। হাদি বানাইছেন। এই কোরআন নাজিল হয়েছে কার উপরে? কথা বলেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। কার উপরে? কত বছর বয়সে কোরআন নাজিল শুরু হয়েছে? কত বছর? তাইলে 40 বছর বয়সে থেকে কোরআন নাজিল হয়েছে। উনি এখন দিক নির্দেশনা দিবেন 40 বছর বয়স থেকে। আল্লাহ তাআলা কোরআন নাজিল করবেন 40 বছর পরে, মানুষকে কোরআন মতে চালাবেন 40 বছর পরে, মানুষদেরকে দ্বীনের পথে ডাকবেন 40 বছর পরে, মানুষদেরকে আল্লাহর কথা মনে করাবেন 40 বছর পরে। কিন্তু হাদিকে রেডি করছে 40 বছর আগ থেকে। আগে রাহবার রেডি হোক, তারপরে কি রাহবারি করবে এটা পরে আইবে। আগে কে রেডি হোক? রাহবার আগে রেডি হইছে। রাহবার আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে প্রস্তুত করছে। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক। আল্লাহ বলেন আমি প্রত্যেক যুগের মানুষের জন্য কি পাঠিয়েছি বলেন? রাসূল পাঠিয়েছি, নবী পাঠিয়েছি। আর ওই আয়াতের আলোকে বোঝা যায় পথ প্রদর্শক। তাহলে পথ প্রদর্শক বিহীন চলা, রাহবার বিহীন চলা কি উচিত? কথা বলেন না উচিত? এই জন্য আপনাদের কাছে আমার আরো কথা সামনে বলতেছি, এতটুকুর থেকে এই কথাটা জরুরি। বাপ, আপনারা যারা আপনাদের ছেলেদের তদারকি করেন না, আপনারা যারা আপনাদের মেয়েদের তদারকি করেন না, আপনারা যারা আপনাদের স্ত্রীদের তদারকি করেন না, এমনকি কারো তদারকির জন্য তাকে পেশও করেন না, কারো তদারকির জন্য তাকে নিয়েও যান না, কারো কাছে নিয়েও যান না, কোনো আল্লাহওয়ালার সোহবতে, কোনো বুজুর্গের সোহবতে, কোনো হক্কানি রব্বানি
মুত্তাকি আলেমের সংস্পর্শে আপনারা যারা সন্তানদেরকে নেন না, আল্লাহর কসম, কোরআনের ছোঁয়ায় না আনলে, ওলামায়ে কেরামের ছোঁয়ায় না আনলে আপনার সন্তানের দুনিয়া সুন্দর হবে না, আখিরাতও সুন্দর হবে না। হাদিবিহীন জীবন সুন্দর হয় না। হাদিবিহীন কি হয় না? জীবন সুন্দর।